662 পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 22 মে 2025 পর্যন্ত। আমি আবেদনটুকু মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন। সার্চবারে গিয়ে bbal.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কুলার দেওয়া আছে, আপনি উপরের উপর ক্লিক করে নেবেন। পরপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ লাইন 22 মে 2025, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিকার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। পরপর আপনি কোন পোস্টে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে পোস্টে দেওয়া আছে। আমি প্রথমটিতে আবেদন করব, এর জন্য প্রথমটি সিলেক্ট করে নিলাম। পরপর নেক্সটে ক্লিক করে দিবেন। পরপর আপনি নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। পরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি এক এক করে ফিল আপ করে নেবেন। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে এখানে বসিয়ে নেবেন। আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে বসিয়ে নেবেন। পিতার নাম এখানে ইংলিশে বসিয়ে নেবেন, পিতার নাম বাংলাতে এখানে সুন্দরভাবে আপনি বসিয়ে নেবেন। মাতার নাম ইংলিশে বসিয়ে নেবেন, মাতার নাম বাংলাতে এখানে বসিয়ে নেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে জাস্ট সুন্দরভাবে এখানে দিয়ে নেবেন। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন, করার ডান পাশে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন যদি থাকলে ইয়েস করবেন, করার ডান পাশে বসিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট থাকলে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনাকে অবশ্যই সিঙ্গেল সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটি জাস্ট এখানে বসিয়ে নেবেন। কোটা আপনার যদি কোনো কোটা থাকে জাস্ট এখানে কোটা সিলেক্ট করবেন, না থাকলে নিচেটি সিলেক্ট করে দিবেন। ডিপার্টমেন্টাল স্টেটাস থাকলে সিলেক্ট করবেন, নাইলে দরকার নাই। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কি দিবেন, প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন। ভিলেজ, রোজ, হাউস আপনার ফ্ল্যাট আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পোস্ট কোড এখানে বসিয়ে দিবেন। এই পাশে দেখুন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপর দেখুন সেম এজ প্রেজেন্ট একটা বক্স আছে, বক্সে ক্লিক করে দেবেন, অটোমেটিক আপনার পার্মানেন্টলি বসে যাবে। নিচে দেখতে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে বসাতে হবে। এক্সামিনেশন আপনি এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। করার পর দেখুন রোল নাম্বার, আপনি রোল নাম্বারটি বসে নেবেন। দেখতে পাচ্ছেন গ্রুপ বা সাবজেক্ট জাস্ট এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি যে গ্রুপের অধীনে হয় তখন জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি হিউম্যানিটি সিলেক্ট করে নিলাম। করার পর দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন এবং রেজাল্ট সিলেক্ট করবেন। করার পর আপনি জিপি আউট অফ সিলেক্ট করে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে, এই বক্সে আপনার রেজাল্টটা বসিয়ে দিবেন। পাসিং এ দেখতে পাচ্ছেন পাসিং এর সিলেক্ট করবেন। করার পর আপনি কত সালে এসএসসি পাস করেছেন জাস্ট পাসিং এটা আপনি এখানে জাস্ট বসিয়ে নেবেন। আপনার আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি অটোমেটিক এক এক করে দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো যোগ্যতা নাই এর জন্য আমি আর ফিল আপ করতে চাচ্ছি না। নিচে দেখতে জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স, আপনাকে তিনটা অপশনই সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইয়েস করার পর এখানে জাস্ট আপনার হাইটটি বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট ছবি দিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন ফিমেল হলে জাস্ট সিলেক্টে ক্লিক করবেন, নাইলে নোতে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন যে বডি জাস্ট এখানে সিলেক্ট করবেন, করার পর ইয়েস করবেন। করার পর আপনার বডিটি ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। নিচে একটা ভেরিফিকেশন একটা কোড দিয়েছে হিসেবে, যে কোডটা জাস্ট এখানে বসিয়ে নেবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটি বসানো শেষ। নিচে বক্স দিয়েছে, বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন চলে আসছে। আগে ইনফরমেশন যদি কোনো বোল্টেড হয়ে থাকে নিচে দেখতে পাবেন চেঞ্জ নিডেড, ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে গিয়ে সবগুলো ইনফরমেশন চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার আগের কোনো ইনফরমেশন কোনো বোল্টটি নেই এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না। নিচে দেখুন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল আপলোড করতে হবে। ফটো সর্বনিম্ন 100 KB। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো 300 পিক্সেলে করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে দেখছেন বক্সে ক্লিক করবেন, করার পর দেখুন সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন। টাকা কিভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক ফোনের মাধ্যমে 112 টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনি SMS এ যাবেন, SMS এ যাওয়ার পর BBAL9 তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি দিয়ে 1622 নম্বরে সেন্ড করে দিবেন। দ্বিতীয় আপনাকে আরেকটা SMS পাঠাতে হবে, BBAL9 স্পেস এস স্পেস পিন দিয়ে 1622 নম্বরে সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনার সামনে কংগ্রাচুলেশনস এইরকম একটা মেসেজ আসবে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।